হ্যালো, এখন শুরু হচ্ছে নাটক রাজজোটো। আপনাদের আবার জানাচ্ছি গ্রন্থনা ডাক্তার মিতা ঘোষ, অভিনয়ে পাত্রী তনুশ্রী শ্রীমতী শান্তা ঘোষ, পাত্রীর বাবা সুশোভন বাবু শ্রী রতন সাহা, পাত্রীর মা সুরমা শ্রীমতী রীনা চক্রবর্তী, পাত্রীর বৌদি তপতী শ্রীমতী কেয়া চৌধুরী, পাত্রীর দিদি অপু শ্রীমতী রুমা বল, পাত্র ভিকির মা বনানী শ্রীমতী দীপা চক্রবর্তী, ভিকির বড় মাসি তটিনী শ্রীমতী মমতা সাধুখা, ভিকির ছোট মাসি সঙ্গীতা শ্রীমতী প্রতিমা ভট্টাচার্য, পাত্র অনির্বাণ শ্রী সুবীর ঘোষ, অনির্বাণের দিদি অরুণিমা ডাক্তার মিতা ঘোষ, পরিচালনায় ডাক্তার মিতা ঘোষ, সহযোগিতায় শ্রীমতী মনিকা দত্ত, তৃষা দত্ত, লোপামুদ্রা ঘোষ, মঞ্চসজ্জায় ডাক্তার মিতা ঘোষ, সুদীপ ঘোষ, সহযোগিতায় শ্রী বালকনাথ নাথ, আবহ সঙ্গীতে শ্রী তপন বিশ্বাস, সাউন্ড ও আলো বুলবুল, প্রযোজনায় বসন্ত বিহার কালচারাল অ্যাসোসিয়েশন। এখন শুরু হচ্ছে নাটক রাজজোটো। টিউবলাইটটা নিভিয়ে দিতে বল না, টিউবলাইটটা নিভিয়ে দিতে বল। রাজু, ওই সাদাটা মার দিয়ে ওই ফেদারে মেরে না, ফেদারটা আস্তে আস্তে করে সাদাটা তুই ফেদারে তুমি সাদা পাবে না, ও বানাতে হবে না। হ্যাঁ বলো, হ্যাঁ রেডি করো, সব চালু। শুরু হচ্ছে নাটক রাজজোটো। হচ্ছে চোঙায় হবে, চাইবে নাকি নাটক কি? ঠিক আছে, নাটক কি হবে জোরে দেবে। বলে দাও, একটু বলে দাও। না জোরে করতে হবে না, নাটক আস্তে আস্তে শুনবে। গুটিয়ে দে, হাওয়া ঢুকিয়ে দে। কিন্তু এগুলো একটু বাকি রয়ে গেছে। আসলে শেষ মুহূর্তে কি কি প্রশ্ন হতে পারে, তাই এগুলো একটু চোখ বুলিয়ে নিচ্ছি। বাবা, এ তো মেয়ে দেখা নয়, যেমন ইন্টারভিউ বোর্ডের
বেশি বাড়বে না। মা, তুমি না এখনো সেকেলে রয়ে গেলে। স্কুল কলেজে কি এগুলো পড়ায়? শ্বশুর শাশুড়িকে কি করে ম্যানেজ করতে হবে ওইসব প্রশ্ন তো সিলেবাসের বাইরে। মা, ওগুলো তো এমনি হয়ে যায়। সেটাই তো আসল কথা মা। এই যে এত কিছু চেষ্টা করে তোমরা ফেল হওনি, যেমন প্রশ্ন তেমন উত্তর। আরে দেখোনি ওই যে মিস ইন্ডিয়া কম্পিটিশন, বোতামটা সাদা। মনে দেখা আর মিস ইন্ডিয়া কম্পিটিশন এক নম্বরটা সে বন্ধ কম কি মা? করো। এই যে আমার এত ব্লুমিং হচ্ছে, কত রূপটানের জিনিস কিনেছি, প্রতি সপ্তাহে আমি বিউটি পার্লার যাচ্ছি, সেগুলো কি কিছু কম? মা, 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 এই যে বৌমা, মা, বউর কথা শুনে তো আমার হাত পা কাঁপছে। এত লেখাপড়া শিখে শেষে কিনা করে দেখার ট্রেনিং। মা, এসব নিয়ে আপনি একদম ভাববেন না। বাবা আপনাকে ভেতরে ডাকছে, আপনি বরং ভেতরে যান। দেখি কি ব্যাপার। তনু, তোমার রান্নার কতগুলো মুখস্থ তো? জানো, আমি সুনন্দার থেকে সব টুকে রেখেছি। তবু শাশুড়িকে মাফ করতে হবে তো। মোদি, মা কিন্তু বেশ ঘাবড়ে গেছে। হ্যাঁ তনু, মানা বেশ ফাস্ট লেগেছে। তনু, তুমি যদি একটা প্রেম করতে না, তাহলে কিন্তু এতটা টেনশন করতে হতো না, জানো? বৌদি, প্রেমে আমার বাবা ভারী ভয়। যদি কোনো ভুল হয়ে যায়, এখন তো দেখছো আকছাড় এমন হচ্ছে, তখন কি হবে বলো তো? আরে কি আর হবে? তখন না এই যে দিন কাটবে রান্নাঘরে, আর এই যে এত ভালোবাসা দেখছো সব ভেসে যাবে কাঁটা পোড়ার ঝোলে। সুতরাং বাবা, নো রিস্ক। আরে রিস্কের আবার কি আছে? বৌদি, বাবা না হাত পাকানো মার, তিনি পাত্র খুঁজছে, সেই বাবা ঢের ভালো। কারণ তিনি পাত্রের মুখ দেখে বুঝে যেতে পারে সে বাছাধনের পেটে কি আছে, মুক্ত না অজাতি। আরে বলো তো এত ঠিক নয়। তোমার এসবে ভাবলে একদম ভাবতে হবে না, বরং নিজে চুলের জটটা ছাড়াও। তোমার মুক্তোর হাত যে কোন বাবুদের গলায় বানাবে সে পরে ভাবা যাবে। চলো এখন ভেতরে চলো, বাবা ডাকছে। চলো চলো। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই যাদবপুর থেকে? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি সঙ্গীতা, ছেলের ছোট মাসি। এই যে আমার ছোট্টি বনানী, ছেলের মা। তুই চুপ কর, আমি পরিচয় করি। আমি ছেলের বড় মাসি প্রতিনি। বসুন বসুন, আপনারা বসুন। আপনাদের বাড়ি থেকে কোনো অসুবিধা হয়নি তো? বাড়ি চিনতে তো কিছু অসুবিধা নেই, তবে নর্থের রাস্তাটা বড্ড ন্যায়, একদম বস। আমি আগেই জানতাম, দিদিকে বলেছিলি নর্থে যেও না, সাউথে বেশি নাও। তুই তো নর্থেই পড়েছি। বনানি, তোর রাস্তাতে দিদি পছন্দের এই ছিল। সে আর বলতে, কোন জন্মে নর্থে ছোটবেলা কেটেছে, নর্থের মতো মধুর আর হয় না। ঠিক আছে,
ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন, আমি ভেতরে যাচ্ছি। এটা দিলে ফিডব্যাক আচ্ছা নিচ্ছে। শুনলাম আপনার কত মেয়ে pressure? গভর্নমেন্টে ঢুকে। তাই একটু আমাদের ইন্টারেস্ট হলো দেখতে আসা। ঠিক আছে বসুন আপনারা, আমি মেয়েকে নিয়ে আসছি। শোন সত্যি, তুই একদম কথা বলবি না। বড়দি আর আমি কথা বলবো। বড়দি, ছোট্ট, আমি ছেলের মা, আমাকে কথা বলতে দিবি না? তুই আর কাঁদিস নি বোন। তোর ভালোর জন্যই আমরা এসব করছি। তোর ভালো তাহলে তো তুই ঠকে যাবি এবার। বড়দি, এবার আমাকে রেহাই দাও। একের পর এক ভালো ভালো সম্বন্ধগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। শোন সত্যি, তোর ছেলে ভালোর জন্য এগুলো করা। ভালো করে যাচাই না করলে তোর তো সংসার এবারও ডুবে যাবে। ওই যে ওরা আসছে। এসো মা, এসো, এসো। চুপ কর তো, লজ্জা পাওয়ার কিছু নেই। চুপ কর বোন। তোমার এরকম কোনো কারণে ভাববো কেন? এইরকম জনসংখ্যা কিন্তু দিদির একদম পছন্দ নেই। এই যে আমার মতন স্মার্ট হবে। তো অগোছলো ভাব একদম পছন্দ করে না। আচ্ছা ডিয়ার লেডি তো এরকম অগোছলো ভাব একদম পছন্দ করে না। আর তোমার সাজ পোশাকটা হলো সেকেলে মার্কা। আসলে না না, ওই না সিম্পল থাকতেই পছন্দ করে। না না, এসব হবে না। ভালো করে ফিটফাট করে সাজগোজ করে রাখতে হবে। তো অগোছলো ভাব একদম পছন্দ করে না। তুমি তো মা কলেজে পড়াও, তুই থাম শোন। তা তুমি ড্রাইভিং জানো তো? না জানলেও শিখে নেবে। কি তো জানি না। তোর টাকরাস ড্রাইভিংয়ে আমাদের ডিউটি তো 100-100। কখনো পার্টি থেকে ফেরার সময় এই জায়গাটা ক্লাব বল ক্লাব আউট হলে তখনই তোমাকে গাড়ি চালিয়ে আসতে হবে। বড়দি, এসব কথা বলার দরকার নেই। ও, আসলে আপনার ও পার্টি থেকে আউট হলেই ফেরে। দেখুন, আপনার নর্থের লোকেরা এগুলো বুঝবেন না। টাকাস থাকতে গেলে আমাদের সোসাইটিতে এগুলো চলে। আচ্ছা শোনো, তুমি কন্টিনেন্টাল ডিশ রাঁধতে জানো? চাইনিজ? না জানলেও শিখে নেবে। যে বেশি জানে সে বিদেশেও রাখতে পারবে। কেন আপনাদের কি বেশি রান্না চলে না? না না, আসলে তা না। আমাদের ঝটির বাড়িতে কি রবিবার একটা কিটি পার্টি করবে। আমাদের বন্ধু বান্ধবীরা প্রতি রবিবার ককটেলের সঙ্গে চাইনিজটা ভীষণ পছন্দ করে। আর জানেন তো, বউ যদি একটু জানে তাহলে আমাদের মাথাটা একটু উঁচু থাকে। এমনিতে নর্থের লোকেরা নিয়ে বলে আমাদের মাথাটা নিচুতেই থাকে। আপনারা মেয়ে দেখা হয়েছে? বৌমা, হ্যাঁ বাবা, তনুকে নিয়ে ভেতরে যাও। আর হ্যাঁ, আপনারা চা জলপান করে এখন আসুন। ধন্যবাদ দিদি। করবো না ছিলাম মরতে আসিস নি, একদম আসিস নি। আমাদের সঙ্গে একদম মিলবে না এদের সঙ্গে। এই রবিবার একটা কিটি পার্টি মিস হয়ে গেল। কে যে মিস হলো কে জানে। চলো আমরা রওনা হয়ে যাচ্ছি। চলো। এই ভগবান, এই সবটাও গেল। দেখলে তো, তনুকে দেখবেন জায়গা আনা যায়। মা তনু, ভেতরে যাও। আমার একটু আসতে দেরি হয়ে গেল। ঢোকার সময় দেখলাম 3 জন বেরোচ্ছে। আচ্ছা এরা কি সেই যাদবপুর পার্টি? হ্যাঁ অপু, তুমি বসো, তোমার দাদা ফোন করবে। আসলে সম্পর্কটা তো হলো না, সেটা তো বলতে হবে না। চলো একটু ভেতরে এসো না গো। আর একটু তোমরা গল্প করো, আমি ভেতরে যাচ্ছি। এখানে আর কতদিন চলবে অপু? তুই আর তোর বাবা যা আনন্দ করেছিস। আরে আমার মেয়ে কি ফেলে না? দেখ, 3 বোনের নানা মত, ওর মধ্যে আমার মেয়েকে কি জলের টাইমো? আরে দুধ পরীক্ষা নিতে কি করে আমার সম্বন্ধ? বাবা তো ঠিকই বলেছে না, ছেলের বাড়ি বলে যা ইচ্ছে তাই করবে। বল অপু, তোর বয়স হচ্ছে, তোর বোনের খুঁতগুলো কখনো দেখবি না? যত খুঁত ওই পাত্রপক্ষে। সুলেমান, তনুকে দেখলাম
কাঁদো কাঁদো মুখে ভেতরে ঘরে বসে আছে। তা ও যদি ওর ভাগ্যের কথা ভেবে নিজের ঘরে একটু কেঁদেই নেয়, তাতেও তোমার জ্বালা? বলি কান্নার কি আছে? এরকম কত সম্বন্ধ আসবে যাবে। আচ্ছা, তোমার ছোট মেয়ে পিঠে কোথাও প্রেম করছে না তো? হয়তো এসব সম্বন্ধ ওর পছন্দই না। সে করলে তো ভালোই হতো, আমার মেয়েটা বাঁচত। কি বললে? প্রেম করলে ভালো ছিল? তা তো বলবে, আমি ঠিক জানি। ও লাফাঙ্গা ধরনের কোনো বেকার ছেলের সঙ্গে প্রেম থাকলে ঠিক এরকমটাই হয়। তুমি আর দাদা ভাই নুনের চিনে দিও না, আর ছেড়ে দাও ওসব কান্নাকাটি। ওই ছাড়বো কেন? তোমার মেয়ে হলো জীবনমুখী গানের মতো বিবাহমুখী মেয়ে। তুমি আর উপমা খুঁজে পেলে না, বলে কিনা বিবাহমুখী মেয়ে। এইসব মেয়েদের কোনো ধৈর্য নেই, ধৈর্য নেই। ধৈর্য নেই? শোন অপু, ধৈর্যের একটা সীমা আছে। যত দিন যাচ্ছে তোর রোদে জলে তোর গায়ের রংটা তামাটে নিচ্ছে, আর কানের পাশ দিয়ে হীরের টুকরো পাত্রগুলো সব সাই সাই করে বেরিয়ে যাচ্ছে। শোন না মা, তোর মা আমাকে দোষ দিচ্ছে। দোষ কি আর সাথে দিই মা? তোর বাবাকে আর দিদিকে বোঝা। সেবারে ওই মানিক তোমার সম্বন্ধটা ছেলেটা না, কি সুন্দর স্বভাব, দেখতেও ভালো, চরিত্রও ভালো, সব ঠিক হয়ে ফিরে এসে তরি মা, বাবা আর দিদি সেটা ক্যান্সেল করেছিল আমার ভালো বুঝে। ছেলের বসের চরিত্র খারাপ হলে এরকম তো হবেই না। ওরা তো জানো তুমি সব কিছু তলিয়ে দেখে। এখন বস যদি ঘুষ নিয়ে ফেঁসে যায়, সাসপেন্ড হয়ে ঘরে বসে থাকে, তাহলে হ্যাঁ, সে হারামজাদা ছবি যদি কাগজে বেরোয়। আচ্ছা, আমি বুঝি না, অফিসের বস ঘুষ খেয়ে হাসলে ছেলের কি? ছেলে তো আর ঘুষ খাচ্ছে না, তার ছবি তো আর কাগজে বেরোচ্ছে না। শোনো মা, পাত্রের কথা বলতে গেলে পাত্রের অফিসের খোঁজ করি, তখন কি বলবে বলো? ঘুষ খাওয়া বসের অফিসে ছেলে কাজ করে। আরে বাবা, বাবার তো একটা প্রেস্টিজ আছে। ঠিক ঠিক বুঝলি, বিয়ের দিন সব গান্ডে ফিন্ডে গিলবে আর জামাইয়ের বসকে নিয়ে গুজগুজ ফুসফুস করবে। আমি জেনে শুনে কোনো ভোজ করে দিতে পারবো। আর ওই দমদমের ছেলেটা, সেটা ক্যান্সেল হলো কেন? সেটা ক্যান্সেল করলো অতি তুচ্ছ মাকে বল, আমি আর বাবা তোর ভালো চাই। ও মা, বাবা সেটা ক্যান্সেল করেছিল পাশের বাড়ির কারণে, তাই না বাবা? হ্যাঁ, কোনটা কোনটা বলতো মা? ওই যে পাশের বাড়ির মেয়েটা ভোরবেলা উঠে বিকট গলায় গলা সাজে, পাড়ার লোকের ঘুমের দফা রফা। হ্যাঁ, শুনেছি তো, পুলিশে খবর দিয়েও কোনো লাভ হয়নি। আরে তনু, পাত্র যতই যোগ্য হোক, শ্বশুর বাড়ি যতই ভালো মানুষ হোক, আমার মেয়ে যদি রাত জাগার দুটো চোখে সারাদিন কাটায়, তবে ভালো মন্দ আর সবই সমান, বুঝলি? আর তনু, শোনো, তোমার মতামতটা আমার জানা দরকার। বাবার আমি আলোচনা করি এই সম্বন্ধগুলোকে ক্যান্সেল করেছি। দাদা বাইরে থাকে, আমার একটা কর্তব্য আছে। ও দিদি, আমরা কখনো আমি তোমার অবাধ্য হয়েছি? থাকো থাকো, তোমরা তোমাদের খুঁতখুঁতে স্বভাব নিয়ে। আমার ঢের কাজ করে আছে, আমি ভেতরে যাই। বৌমার হয়েছে যত জ্বালা, আজ আবার মানুষের মাছ, ছোট মাছগুলো সব পড়ে আছে। আবার ওখানে আরেকটা ইন্টারভিউ, যাই ভেতরে যাই। এই দেখো, ঠিক এই কারণে গেলবার পাইপ পড়ার সম্বন্ধটাকে ক্যান্সেল করা হলো। তনু, মাকে বল, খালি আমাদের দোষ দেখে। মা তো বুঝলোই না, সে বাড়ির ছেলের বাবা আবার ছোট মাছের ভক্ত। রাজুরি আবার নাকি কাজ ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
মোড়লা, পুটি, ছোট ট্যাংরা ছাড়া তাদের নাকি আমার মুখেই রুচি না। এই তারা ঝাল খায়, আবার কালকে ঝোল, আবার পরশুদিন অম্বল। হ্যাঁ তাই তো, বিয়ের পর যদি রাঁধুনি বিদেয় হয় তখন হাড়ি ঠেলবে কে? এখনো নো নেভার। শোন তনু, বাপকে দিদিকে তো বোঝাতে পারলি না। চল ভেতরে চল, স্নান টান সেরে নি। ও বেলা আবার একটা ইন্টারভিউ আছে। ও মা, শোনো না, তুমি এত চিন্তা করো না। বাবা দিদি সব ভালো বুঝেই ক্যান্সেল করছে। চলো চলো তো, এখন ভিতরে চলো। চলো তোমরা চলো। লাইটটা বন্ধ করে লাইন দাদা দেবা না, দাঁড়া দাঁড়া, বাবু দিলে দিদি লাইট দে বাবু, বাবু লাইট দে, লাইট দে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিস না। এ মা, একটু মুখ খুলে চাও মা। আমার তনুটার একটা গতি করো মা। ওর বাবা আর দিদিকে একটু শুনোতে দাও। আর তো সহ্য হয় না এই যন্ত্রণা। হয় তনুর একটা ব্যবস্থা করো, নয় আমাকেই তুলে দাও। আর পারি না। আরে সুরমা, এখনই চলে গেলে চলবে? মেয়ের বিয়ে দিতে হবে না? সব সব রেডি আছে তো সুরমা? হ্যাঁ হ্যাঁ, সব রেডি। মিষ্টি মিষ্টি সব আনা আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি রেডি তো? এই কি, ঠিক আছে ঠিক আছে। এখনো তুমি তৈরি হওনি? আমি রেডি, আমি তৈরি হয়ে আরে যাচ্ছি। তাড়াতাড়ি যাও, তোমাকে দেখে তো এই সম্বন্ধটাও চলে যাবে। না না না, কোনো চিন্তা নেই, চলো চলো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। উফ, আর জানি না সত্যি এদের নিয়ে। নমস্কার। চিনতে পারছেন তো? আমি অনির্বাণ। সেই যে বিয়ে বাড়িতে আমাদের দেখা হচ্ছিল, মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ? মনে পড়ছে। আপনি বসুন, আমি ভেতরে যাচ্ছি। আরে দাঁড়ান। বাবাকে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়ান, 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 দাঁড়ান। আপনি যাবেন না, আমি আপনার জন্যই এখানে একটু আগে আগে এসেছি। আসলে আপনার সাথে আমার একটু দরকার আছে। বিয়ে কিন্তু বিয়ের ব্যাপারে না বাবাই ফাইনাল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আগে একটু শান্তি বসুন প্লিজ। বসুন, আসুন। আমি আমার কোনো প্রশ্নের উত্তর দিই, প্লিজ বসুন বসুন আমি মানে কি বলবো? বসুন প্লিজ বসুন, আমার কথা শুনুন। আসলে মানে আমি একটু ওই সরাসরি কথাগুলো সেরে ফেলতে চাই আর কি। মানে নরম তো একটু মতামতের ব্যাপার থাকেই। যাই হোক, আচ্ছা এই বিয়েতে মত আছে তো? মানে আমাকে আপনার পছন্দ হয়েছে নাকি আবার কোনো কিন্তু কিন্তু আছে? আপনি আমাকে পছন্দ করেছিলেন বিয়ে বাড়িতে যখন বিরিয়ানি খেতে গিয়ে বিয়ে বলুন 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 বলুন। ভীষণ
মশাই, তবুও আপনার যখন পছন্দ হয়েছে তখন এ বিষম বড় সুখের বিষম। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হলেও আপনার তো একটা পছন্দের ব্যাপার এসে যায় না? আপনার পাঠানো ব্রাউন পেপারের খামে হাফ সাইজ ফুল সাইজ ফটোগ্রাফ, ফুল সাইজে আপনি বোস্টন শহরের ফুটপাতে দাঁড়িয়ে ওভারকোট পরে বার্গার খাচ্ছেন। পছন্দ হয় না? তার মানে আমার হাফ সাইজটা আপনার পছন্দ হয়নি বলুন? আরে বাবা, তা নয়, তবে ওটাতে তো একটু গম্ভীর মুখ। কাছে কাছে সঙ্গে আপনার বায়োডাটা, স্টেজের কাছে। স্লিপের জেরক্স সবই দেখা হয়েছে। আচ্ছা, আপনি কি তাতেই আমার সব পরিচয় পেয়ে গেলেন নাকি? আরে বাবা, তা নয়। অবশ্য আপনার বায়োডাটা সংক্ষিপ্ত। আপনার বিদেশি কোম্পানিতে চাকরি, বিদেশি ডিগ্রি সবই ঠিক আছে, তবে জানেন তো আপনার ডায়েট চার্ট দেখে তো আমি অবাক। আমি কিরম বলুন তো? ওই যে সকালবেলা 6 থেকে 8% হেভি ব্রেকফাস্ট সেরে নিজে গাড়ি ড্রাইভ করে আপনি অফিসে যান ঠিক সকাল 9:10-এ। পেটটা হালকা লাগে, লাঞ্চে ভাতের পরিমাণ কম আর স্যালাডের পরিমাণ বেশি। পছন্দ হয়েছে? সন্ধ্যেবেলা আবার জিমে ট্রেডমিল করে দেবো শরবত। 9:30 আবার ডিনার, ডিনারে একটা রুটি, বড় এক বাটি ভেজিটেবল স্যুপ, এক পিস চিকেন, শেষ পাতে পুডিং। তাহলে এটা বলুন যে আমার মেনু আপনার ভালো লেগেছে? আপনি জানেন না, একটা ডায়েট চার্ট না জ্যোতিষীর থেকেও অভ্যর্থ। আমি তো বৌদিকে বলে দিয়েছি, দেখবে ইনি সংযমী, দূরদ্রষ্টা আর সুন্দর। তাহলে একদম সোনার টুকরো ছেলে পেয়েছেন বলুন? তার মধ্যে না, তাহলেও এই সোনার টুকরোর মধ্যে খুঁজলে দু একটা মণিমুক্ত পেয়ে যেতে পারে। তবে হ্যাঁ, সেটা বিয়ের পর খুঁজে নিতে হবে। বিয়ে? আবার বিয়ের ব্যাপারে না বাবার মতামত ফাইনাল। বাবা কিন্তু এক্ষুনি এসে পড়বে। আপনি বসুন, আমি আসছি। আমার দিদি আসার কথা ছিল, আমি একটু গিয়ে দেখি ও এসছে কিনা। কেমন? আচ্ছা। দেখুন। কথাবার্তা কিছু এগোলো? পটি পছন্দ হয়েছে? আমি কিছু বলবো না বৌদি, বাবা এসে কি বলবে তা আবার তো আমি জানি না। কিন্তু বৌদি, আমি যদি বলি না আমার না বৌদি, SMS পাঠিয়ে আমি যদি বলি এই যে মশাই, আমি কিন্তু ফিট হয়ে পড়ে থাকবো, আপনি না আসা পর্যন্ত আমার জ্ঞানই ফিরবে না। আপনি এসে আমার জ্ঞান ফিরিয়ে আমাকে পাজা কোলা করে বিয়ের বাড়িতে নিয়ে যাবে। তাই বুঝি? কিন্তু সে সুযোগ আমার আর হবে না বৌদি। বাবা এসে না এক্ষুনি কোনো না কোনো অজুহাতে খেচানো করে ক্যান্সেল করে দেবে। রাগে
রাগে দুঃখে মাঝে মাঝে আমার মনে হয় বৌদি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। চলো চলো বৌদি, আমরা ভেতরেই যাই। এই তুলসী তুলসী, এক মিনিট, যাবেন না প্লিজ। আমার বাবা একটু শুনুন, একটু বসুন প্লিজ, আমার কিছু কথা আছে, একটু বসুন। না না, বাবা এক্ষুনি এসে যাবে। বৌদি তুমি একটু ওকে বোঝাও, বাবা দেখলে না একটা কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। আরে শোনো তুমি, আমি বাবাকে ম্যানেজ করে রাখি, তোমরা কথা বলো। আমার না ভীষণ ভয় করছে। এই যে দাদা, তোদের কি হচ্ছে? কার সঙ্গে কথা বলছিস? না মানে দিদি, ইনি সে। মানে? ও, বুঝেছি। এরপরে বলবি আমি একে পছন্দ করেছি, তাই তো? না না দিদি, ইনি আমাকে পছন্দ সে করেছেন। কি হলো? আমি ঠিক জানতাম ও শেষ পর্যন্ত কোনো বেকার ছেলের পাল্লায় পড়েছিস। প্রেম করে বসে আছিস। এখন কথা ঘোরানো হচ্ছে। না না দিদি, প্রেমে আমার ভারী ভয়। তুমি আগে সব কথা শোনো, বৌদিকে একবার ডাকো। এই তুলসী প্লিজ কাঁদবেন না, এই প্লিজ কাঁদবেন না। দিদি দিদি শুনুন, আমার ব্যাপার শুনুন। এমন দিদি, কে কাঁদবি? কে কাঁদবি? আমি কাঁদবি না। শোনো, তোমার কান্নার মানে আমি বুঝি না। দিদি দিদি, তুমি একটু বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস করবো? এতে সব পাস করে নিতে চাইছিস? দিদি, উনি আজ সম্বন্ধে জোড়া। হ্যাঁ, আজ ভালো সম্বন্ধ আসবে, আর ভালো সম্বন্ধ এলেই তোমার এরকম হয়। হঠাৎ করে বেকার প্রেমিকের জন্য মন উতলে উঠেছে। দিদি, উনি আমার প্রেমিক না। বুঝেছি, পুরনো তো, এখন কেউ না হলেও তার জন্য আদি খেলাপানা উতলে উঠেছে। আহারে, কাছে কাছে তুই কত ভাবলি আমার প্রাণের ভুল ভুলে তোকে ছেড়ে দিতে হচ্ছে বলে আমায় ভুল বুঝিস না রে। সরি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আপনি কে? আমি মানে অরুণিমা, অনেক দিদি। আমি বল না। মানে এই আমাদের একটা সম্বন্ধের ব্যাপারে দিদি আসবার কথা ছিল আর কি। আমি একটু আগে এসে পড়েছি, দিদির একটু দেরি হয়ে গেল। আসলে না, তনুশ্রী আর অনেক সম্বন্ধের ব্যাপারে আমরা এসেছি। ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন, আমি বাবাকে রেখে দিচ্ছি। বাবা 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 বাবা, দিদি দেখ না, দিদি কি অবস্থা, কান্নাকাটি করে বসে দিচ্ছে। দেখ কি হয়েছে? আপনি তো সিরিয়াস দিলে হবে না। কি? ও, আপনারা এসে গেছেন? নমস্কার নমস্কার। বৌমা আপনারা কথা বলেছেন। আপনারা বসুন বসুন। হ্যাঁ মানে দিদি বস। মানে আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল আর কি। আর এই দিদি আপনি প্লিজ কিছু বলে বলবেন না। না না ঠিক আছে। আচ্ছা, আপনাদের সব বায়োডাটা দেওয়া আছে তো? অনেক কার দেওয়া আছে বল না। না মানে আমার আর তোর ছাড়া পাড়া প্রতিবেশী চাকর বাকর হেনা তেনা মোটামুটি আমি সব বারোটা দিয়ে রেখেছি। আসলে বাবা তো একটু সাবধানী। আচ্ছা, আসলে অফিস বসে বায়োডাটা কি আপনাদের দেওয়া আছে? কমপ্লিট সব দেওয়া আছে। মশাই, এগুলো আপনি ঠিক করেন। আজকাল যা হচ্ছে, বিশ্বমশাই উনি আমার একমাত্র ভাই। ছোটবেলায় না বাবা মাকে হারিয়েছি। ও, তাহলে তো ছেলে একা থাকে। তা বাড়ির কাজকর্মকে সামলায়? আপনার চিন্তার কিছু নেই। অনি বল না। না, মানে দিদি আমি আর কি বলবো। বিশ্বমশাই, অনি কুকিং কোর্স করা আছে। রান্নার মাসি না এলে ওই সব সামলে নেয়। ও, তাহলে অফিস কামাই করে নাকি? না 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 না, আপনার কোনো চিন্তা নেই। রান্নার সব নতুন নতুন গ্যাজেট দিয়ে
যা চাইনিজ আর কন্টিনেন্টাল রাধে না। তাহলে বলছেন কোনো প্রবলেম হবে না? না মেশামশাই, ও জানে শুধু কি বেবি সিটারের কোর্স পর্যন্ত করা। জানেন তো আমার যখন বাচ্চা হলো আমার বাপের বাড়ি বলতো শুধু ওই সব হ্যাপা ওই সামনে। আচ্ছা আপনার বাচ্চার বয়স কত? তা 12 বছর। আর যখন অ্যাডমিশন টেস্ট হলো ওই অনেক আমার মেয়েকে অ্যাডমিশন টেস্টে পাস করা। এত সময় পায় কোথায়? আর বলবেন না, টাইম ম্যানেজমেন্ট একেবারে ওস্তাদ। আমি ওকে যতবার বলি অনেক বিয়ে কর। আর বলবে কি দাঁড়া দিদি আমি এই কোর্সটা করে নিই, ওই কোর্সটা করে নিই, ওই কোর্সটা করে নিই। বল না। না আসলে কি দিদি বিয়ের জন্য অনেক পিড়াপিড়ি করছিল, বাট আমি রাজি হইনি। আমি সব কিছু কমপ্লিট করে সমস্ত কোর্স কমপ্লিট করে তবেই আমি আগ্রহী হয়ে গেছি। ভেরি গুড, ভেরি গুড। এখন বিয়ের ব্যাপারে সবারই বল বেশি তাড়াহুড়ো না করাই ভালো। মশাই আমার ভাই আরো গুড হ্যাবিট আছে। গান শোনা কিন্তু কোনো টাইম নষ্ট করে না। কানে আইপড লাগিয়ে হাতে ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে ভাই ঘর পরিষ্কার করে সব হয়ে যাবে। আরে বাবা, আরে আমি এই তো চাই। আরে ও তো আমি এখানেই তো ছেড়ে দিয়ে দেবো। পাত্র আমার 100% পছন্দ। কি কম্বিনেশন! কানে আইপড দিয়ে মার ঝাড়ু মেরে ছেটিয়ে আমার মেয়ের ব্যাটারি সব বার করে দেয়। আমি বলছি দেখে নিও এ রাত দুটো হবে। বসুন। হ্যাঁ যাই দেখি পঞ্চায়েতে দিন ঠিক করতে হবে তো। সুরমা, ভালো খবর আছে? বাবার যখন পছন্দ হয়েছে আমিও স্যাটিসফাইড। অনির্বাণ তুমি কিন্তু কিছু মনে করো না ভাই। না ঠিক আছে। তনু আমি আসলে তোর জামাইবাবুকে আবার একটা টেলিফোন করতে হবে। দিদি আমি আসছি। তুই একটু হলেই না সম্বন্ধটা দিয়ে দিচ্ছিস না। কথাটা বলেছিস। আরে তা নয় তো, অনি আর তরুণ বেশ ভালো মানাবে জানো। হ্যাঁ আমি তো মাকে সব বলেছি, কিন্তু বাবা কিচ্ছু জানে না যে অনি আমার ভাইয়ের বন্ধু। কি করেছিস? ও মা এসে গেছেন? তা বাবা আপনাকে সব বলেছে নিশ্চয়ই। তা আপনি এখন নিশ্চিত তো? আর বলতে একদম চিন্তার কিচ্ছু নেই। তপতি আমাকে সব বলেছে। তনুশ্রী খুব ভালো মেয়ে, আপনি একদম চিন্তা করবেন না। অনেক যা প্রণাম কর। হ্যাঁ আমি আমাদের দিদিকে বাবা করছি। ঠিক আছে বৌমা ওরে নিয়ে যাও। চোখ দিদি চলো। আসি দাও। এতদিনে তরুণ সম্বন্ধটা হলো। আরে তরুণ বিয়ের দিন ঠিক করে ফেলেছি 25শে শ্রাবণ। দেখো তনুর বিয়েতে কোনো কি কম্বিনেশন! তরুণ 1000 ফুল দেখে ম্যানেজ করে দেবে। আগে কিন্তু তনুর বিয়েতে নবাব বসাবো। এই হ্যালোজেনটা কাটবো না কি কম্বিনেশন দেখে নিও তুমি। কখন? হ্যাঁ এই যেমন তোমার বাবা পেয়েছিল এই যেটুকু জামাই, জমিয়ে পুড়িয়ে সবার মানে ছাল করে দিল। অনেক হয়েছে। চলো চলো আয়োজন করতে হবে।